আমাদের মধ্যে আজকে যারা বিশিষ্ট ভবার শিষ্য ভক্ত উপনীত হয়েছেন তাদের কয়েকজনকে আমরা একটু সম্মান প্রদর্শন করব। এই কারণেই তাদের অবদান, সবারই অবদান ভবার জগতে অনেকেই আছে, তো তাদের অবস্থান বিশিষ্টভাবে একটা রূপ দেয়। তার মধ্যে আমাদের মধ্যে সর্বশ্রী অরুণ কুমার সাহা রিসরা থেকে যিনি এসছেন। রিসরাতে যে ভবান মহাশক্তি আশ্রয়ের করুণাময়ী মন্দির হয়েছে তারই অবদান, তারই বাড়ি, তারই ঠাকুর। তিনি ভবার এই মহাশক্তি আশ্রয়কে ডোনেট করেছেন 1 বছর আগে। তারকে আমরা এখানে উপস্থিত হওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে আছেন ভবা পাগলার বরিষ্ঠ শিষ্য এবং আশ্রমের গোড়াপত্তন থেকে, প্রাক্কাল থেকে যিনি আপ্রাণ চেষ্টা করেছেন আশ্রম যারা যিনি বুঝেন না, সেই সুকচর নিবাসী আমাদের শ্রীযুক্ত কান্তি ব্যানার্জি, তাকেও আমি মঞ্চে আসার জন্যে অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে আছেন নিউ ব্যারাকপুর নিবাসী ভবার শিষ্য, তার বাবারাও শিষ্য ছিল, তাদের 3 পুরুষই শিষ্য, বিশ্বজিৎ সরকার মঙ্গল যাকে আমরা ডাকি। তার বাড়িতেও বছরে একটা অনুষ্ঠান হয় এবং তার বাবা থাকতে এবং তার ছেলেমেয়েরা 3 পুরুষ যাবৎ ভবারই শিষ্য। তাদের বিশেষ অবদান, তাদের ভালোবাসা এই আশ্রমের অন্য মাত্রায় এনে দেয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন রহড়া নিবাসী প্রবীর দাস, ভবার শিষ্য, তার পিতৃ মাতৃ এবং তাদের গোটা ফ্যামিলি, তারা প্রত্যেকেই ভবার ভক্ত এবং অনুগত শিষ্য। তাকেও আমি এই মঞ্চে আসার জন্যে অনুরোধ জানাচ্ছি। ভবার বিশিষ্ট এবং আমাদের খুব প্রিয় আদরের ভবার ভক্তি সমুদ্র বাড়ি ব্যারাকপুর, সবাই জানে ভবা নাম দিয়েছিল, সেই বাড়িরই ছেলে আমাদের অনির্বাণ চক্রবর্তী, শিল্পী, ভবার গানে মাতোয়ারা এবং নিখুঁত গান এবং ভবার সুর বা আদর্শ সে ধরে রেখেছে। তার জন্য তাকে আমরা বিশেষভাবে এখানে আহ্বান জানাচ্ছি। ভবার আর একজন, তারাও ভবার শিষ্যা, অনেক আগে থেকেই তার শ্বশুরমশাই, তার হাজব্যান্ড আমাদের এবং প্রত্যেকেই তারা এই ভবার আশ্রমের সাথে যুক্ত। চিত্রা চ্যাটার্জি আমাদের মানি বৌদি পিয়ারলেস নগরে থাকে, তাকে একটু মঞ্চে আসার জন্য, যাদের নাম বলছি দয়া করে একটু মঞ্চে আসুন আর তাদের একটু ধরে তুলে নাও। আমাদের মধ্যে বগুলা নদিয়া নিবাসী, তার বাড়িতে ভবা যেত এবং অনুষ্ঠান হতো, তার বাড়িতে ভবার নামে সে একটা মন্দির করেছে, সেই শঙ্কর দে মহাশয়, তাকেও আমরা এখানে রাখছি। তাদের বাড়িতেও আমরা প্রতি বছর ফাল্গুনের প্রথম শনিবার পূজা করি। আমাদের মধ্যে এসছেন মিঠু গুহ, তার বাবা পিতৃদেব আমাদের দেবকুমার গুহ, ভবার একান্ত অনুগত, ভবা ছাড়া কিছুই জানতো না, তার ছেলে মেয়েরাও ভবা ছাড়া কিছু জানে না, আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত, পৃষ্ঠপোষক শুধু নয়, ভবা ছাড়া তারা কিছু বুঝে না, এটাও তাদের একটা অবদান। এবং এই আশ্রমের রূপদানের এই মূর্তিগুলো দেখছো, তাদের মধ্যে একজনের রূপদানের তাদেরই কন্ট্রিবিউশন এককভাবে আছে। তা সেই মিঠু গুহকে আমি এখানে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পানিহাটি ভবারই বিশিষ্ট ভক্ত নন্দিতা রায়চৌধুরীর, আমাদের যিনি প্রতিদেবতা যে গোবিন্দ রায়চৌধুরী, তাকেও আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। সে আমাদের আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত, সে এবং বিশিষ্ট সমাজসেবী, তাকেও আমরা এখানে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কৃষ্ণনগর থেকে এসছেন চাপড়া নিবাসী, সেও ভবার একান্ত ভক্ত, আমাদের শিষ্য, আমাদের রাধারানী পাল, এবং সে এসছে, তার হাজব্যান্ড প্রতিদেবতা আসতে পারেনি, তাকেও মঞ্চে এখানে আসার জন্য অনুরোধ জানিয়েছি। তাদের বাড়িতেও আমরা খুব অনুষ্ঠান করেছি ভবার, কৃষ্ণনগরেও গেছিলাম বেশ কিছুদিন আগে, তাকেও সেই মাকেও, আমার রাধারানী মাকে এই উপরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে বিশিষ্ট ভবার শিষ্য আমার দ্বারাই মন্ত্র নিয়েছে দমদম ক্যান্টন নিবাসী পরেশ তরফদার, তাকেও আমরা মঞ্চে ডাকছি বিশেষভাবে সম্মানিত করার জন্যে। আমাদের মধ্যে এখানে সুকচরে কুণ্ডুবাড়ি, আমাদের সোদপুরে কুণ্ডুবাড়ি সবাই জানে, কল্যাণী বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে, তার সমাজসেবামূলক কাজ, তার চ্যারিটেবল ট্রাস্ট, বিরাট বড় ট্রাস্ট আছে, সেই শিশির বাবু আমাদের সাথে অঙ্গাঙ্গি জড়িত, তার এই এক্সপ্রেস হাইওয়ের উপরে তার একটা বিরাট অবদান।
তার আছে কুন্ডুবাড়ি চ্যারিটেবল ট্রাস্ট। আপনারা ট্রাফিক সব জায়গায় দেখতে পাবেন কুন্ডুবাড়ি ট্রাস্টের দ্বারাই সেই ট্রাফিকের ব্যানার ট্যানারগুলো লাগানো থাকে। তা সেই শিশির বাবু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকেও এই মঞ্চে আসার জন্য উপস্থিত করছি। আর একটা বিশিষ্ট ভক্ত না শিষ্য আমি জানি না, তবে আমার সাথে অন্তরঙ্গ হয়েছিল, এখানে নয়, হয়েছিল হরিদ্বারে, হয়েছিল আরও উপরে মুসৌরিতে, আরও উপরে সেই আশিস ভট্টাচার্য। আজকে প্রায় তোমার 47 বছরই হবে কি 42 বছরই হবে। হঠাৎ কালকে টেলিফোন করলো, ভাটপাড়ায় থাকে, কোঅপারেটিভ ব্যাংকে সার্ভিস করতো। হঠাৎ এই এত বছর পরে 40-42 বছর পরে হঠাৎ টেলিফোন করলো, জি তুমি সেই সদয় চাঁদ নাকি? আমি বললাম হ্যাঁ। আরে তোমার মনে আছে আমার কথা? তা সে আমাদের একটা ছবি তুলেছিল। তখন আমি সেই সাধু সন্ন্যাসী আমাকে ওখানে জটা দুটো বেশ করে তৈরি করে ছবি তুলে এবং বন্দুক টন্দুক নিয়ে সে খুব হাস্যরসিকতার সহিত তখন আমাদের রাধামা কাকুরগাছি বাড়িতে সেখানে সে গিয়ে হাজির হয়েছিল। তখন কিন্তু আমি ওই মানে হিমালয়ের উচ্চ শিখরেই ছিলাম, তো সে তাড়াতাড়ি চলে এসেছিলো মানে কাজের জন্যে। তা সেই আশিস আমাদের মধ্যে আজ হঠাৎ উপস্থিত, আজ 42-43 বছর পরে টেলিফোন করে যোগাযোগ করে বলি আমি কাগজে দেখেছি, আমার মনে হয় তুমি সেই। আমি বললাম তাহলে চলে আসো। তাকে দেখেছি, খুব ব্যস্ত। তার মেয়ে মাস্টার ডিগ্রি করেছে, আরও কি পড়াশোনা করছে, দমদমে আছে। তাকে সেই জন্য আমরা ডেকেছি। আমাদের মধ্যে ডক্টরেট ইন্দ্রাণী মুখার্জি আছেন, আমাদের কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর, অনেক বই লিখেছেন। তাই মাকে আমাদের সুকচর নিবাসী, তার স্বামী দেবতাও ভবার ভীষণ অনুগত, আমাদের কলকাতা ইউনিভার্সিটির যিনি কন্ট্রোলার ভবপালার শিষ্য ছিলেন। তার সাথে ভবাকে দর্শন করার জন্যে তিনি কালনা গেছিলেন, কিন্তু দর্শন হয়নি। পরবর্তীকালে তিনি পরিমল বাবুর বাড়ি বিদুরায়ের বাড়িতে আসেন, দেখেন যে আমাদের সেই ইন্দ্রাণী মায়ের হাজব্যান্ড তিনি দূরে লুকিয়েছিলেন, দেখছেন ভবাকে যে আমি তো কয়বার গেছি, দর্শন হয়নি। ভবা তার নাম ধরে, শক্তিপদ তুমি এই দিকে চলে আসো, তুমি গেছিলে দেখা পাওনি। তারই মানে ওয়াইফ এখানে সহধর্মিনী এখানে এসছেন, তাকেও আমরা ডাকছি। তার মেয়েও, তারাও ডক্টরেট, মানে আমেরিকা গোটা পৃথিবীর ব্যাপী যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি তার মেয়ে এবং তার হাজব্যান্ড সেখানে মানে কর্মরত, তারাও আমাদের আশ্রমের সাথে যুক্ত। তারাও এসছেন, মাকে ধরে তোলো, তারাও আমাদের সাথে যুক্ত। তাদের আমরা এখানে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মধ্যে আছেন অটল বিহারী ধর মহাশয়, যিনি আমাদের আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত। আশ্রমের ভালোবাসা, সেবা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী। সবসময় আসতে পারে না, নানারকম শারীরিক মানসিক আমাদের তাদেরও যে শ্বশুরবাড়ির তরফ থেকে প্রবীর দাসকে ডাকলাম, সেই বাড়িরই জামাই, আমাদের আশ্রমেরও মানে ঘনিষ্ঠ, তাকেও আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই এখানে আসুন। আরও একজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কর্মকর্তা, আমাদের বাপি গেঞ্জি যে আছে ডিস্ট্রিবিউটার, কোথায় এখানে দেখলাম যে হাত তুলো, রহড়া নিবাসী বন্ধু, বলে এখানে চলে আসো, চলে আসো। তা হঠাৎ তার বাড়ির সামনের দিক দিয়ে দুদিন আগে আসছিলাম বন্দিপুর হয়ে মিলন সংঘ ক্লাবের সামনের দিক দিয়ে, হঠাৎ তার কথা মনে পড়লো, টেলিফোন লাগালাম। আমাদের সাধু ভাণ্ডারের জন্যে সে আগে ওই বাপি গেঞ্জি যা কিছু সব দিত আর কি, তা সেই জন্যে হঠাৎ মনে পড়ার জন্য তাকে টেলিফোন করলাম। খুব ধার্মিক লোক এবং তার বাড়িতে বিরাট মন্দির আছে, মনসা মন্দির থেকে আরম্ভ করে সব দেবদেবীর মন্দির আছে। সেও ভবার একান্ত ভক্ত। আমাদের সেই বাবাকে এখানে আমরা উপস্থিত করছি। যাদের আমরা দেখেছি সবাই আশা করি তোমরা এখানে উপস্থিত হয়েছ, আর যারা উপস্থিত হওনি তাদের আমি আর একবার কি নাম বলবো। শ্রী অরুণ কুমার সাহা মহাশয় হাত তুলেন, তাহলে আমি বুঝতে পারবো। শ্রী কান্তি ব্যানার্জি, বিশ্বজিৎ সরকার, প্রবীর দাস, অনির্বাণ চক্রবর্তী, চিত্রা চ্যাটার্জি, শঙ্কর দে, মিঠু গুহ, গোবিন্দ রায়চৌধুরী, রাধারানী পাল, পরেশ তরফদার, শিশির কুণ্ডু, আশিস ব্যানার্জি, ডক্টর ইন্দ্রাণী মুখার্জি এবং আমাদের আর কি আসতে বললাম বাপি, তোমার ভালো নাম কি জানো, স্নেহাংশু ব্যানার্জি। এই মানে এদের মানে নেপথ্যে মানুষে অনেকে থাকে, অনেক কিছু করে, আবার কেউ কিছু না করে এই সামনে আসতে চায়। এরা কিন্তু সবাই নেপথ্যের লোক। তার মধ্যে আমাদের মধ্যে স্বেচ্ছাসেবকের মধ্যে আছেন আমাদের অপুধর, আমাদের আশ্রমের শিষ্য সুকুমার বিশ্বাস। এদের সম্মান করা যাবে না, এরাই সম্মান করবে সবাইকে। তার জন্য শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি, কালী কালী
শিবের বুকে ওই থেকে থেকে ব্রহ্মময়ী নাচে, ব্রহ্মময়ী নাচে, নাচে মহাকালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী। রিমুন্ড মালিনী ডক্টর ইন্দ্রাণী মা এদিকে আসো। মাকে আগে ছেড়ে দিন। মাকে উত্তরে পড়ে দিচ্ছেন আমাদের নুপুর বড় মা ইন্দ্রাণী মুখার্জি। ডক্টর ইন্দ্রাণী মুখার্জিকে সম্বোধনা যাচ্ছেন। ব্রহ্মময়ী নাচে, নাচে মহাকালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী। দেবতার দল যত স্বর্গধামে বাজায় দুন্দুভি কালী, কালী নামে। ভবা পাগলা কি, ভবা পাগলা কি। আমাদের মধ্যে রিসরা নিবাসী রেল পার্ক, যিনি ভবার আশ্রম দান করেছেন, বাড়ি দান করেছেন, সম্পত্তি দান করেছেন, সেই অরুণ কুমার সাহা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। তাকে আমরা বিশেষভাবে অভ্যর্থনা জানাচ্ছি। ভবার মহাশক্তির আশ্রয়ের রিসরা শাখা, তিনি ভবার তার পিতৃদেব ভবার বাল্যবন্ধু ছিল। নাচে আনন্দময়ী, শ্মশানে ওই কালী। মরতে আসিয়া নর করে কালী পূজা। আমাদের সেই অরুণ কুমার সাহা মহাশয়ের বিরাট অবদান। মানুষ একটা কিছু কিছু করতে গেলে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তার সব কিছু দিয়ে সে আশ্রমকে একটা আশ্রমিক করে ফেললো। জয় বাবা। আমাদের মধ্যে আছেন আমাদের মানি বৌদি চিত্রা চ্যাটার্জি। পূজা ভয়দায়িনী, নাচছে ত্রিনয়নী, বরা ভয়দায়িনী, নাচছে ত্রিনয়নী। অট্টহাসিয়া কালী, নাচে ভূপালী। চিত্রা চ্যাটার্জি আমাদের মানি বৌদি, তার হাজব্যান্ড আমাদের এখানে দুর্গাপূজা করতেন। শুধু তাই নয়, ভবার শিষ্য ছিলেন, বড় শিষ্য ভবার। তাকে আমরা দিয়ে আনন্দে আপ্লুত। জয় বাবা। আমাদের মধ্যে আছেন রাধারানী পাল, আমার বিশিষ্ট শিষ্য, কৃষ্ণনগর নিবাসী, চাপড়া বাড়ি কৃষ্ণনগরেও আছে। তার মেয়েও এসছে হঠাৎ, তাকে আমাদের ছোট্ট মা উত্তরে পড়ে দিচ্ছেন। একে একে দাও, একে একে দাও, টিপনটা দিয়ে দাও। করিয়া কালীর ধ্যান, কালীর অকাতরে দেয় বলি তার প্রাণ। দানব দস্যু যত করিয়া কালীর ধ্যান, কালীর ভবার অকাতরে দেয় বলি তার। বৌগোলা নিবাসী নাচে ওই শঙ্করদেব মহাশয়, তাকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাই। দেববালাম শঙ্করদেব মহাশয়কে দাও, কৌশিক আসো। কুণ্ডমালা, থই তা থই নাচে, তা থই তা থই। শঙ্করদেব মহাশয়কে দিচ্ছেন। সে ভবার নামে একটা বাড়িতে বিরাট মন্দির করে, প্রতি বছর আমরা সেখানে যাই। সে ভবাকে নিয়ে খুব আনন্দ করেছে। সব সময় 20-25টা ছেলে গাড়ি কেউ নিয়ে ভবাকে ঘুরে বেড়াতো। বাবা পাগলা কয়ে, এটা তো। নাচবি যদি শ্যামা, হৃদয় আসন পাতা। বুঝলে? আমাদের মধ্যে আছেন মঙ্গল বিশ্বজিৎ সরকার, তার পৃথিবীতে ভবার শিষ্য ছিল।
সেও ভবার শিষ্য, তাদের বাড়ির ছেলে মেয়ে সবাই ভবার শিষ্য, নিউ ব্যারাকপুর নিবাসী। হৃদয় আসন পাতানে তার বাড়িতে প্রতিবারই অনুষ্ঠান হয় এবং তাদের বাড়ি সবাই ভবার অনুগত এবং শিষ্যভক্ত, এবং আমার সাথে বাইরে বাইরে আগে খুবই যেত। জয় বাবা, বাবা পাগলা কি। রুনু ঝুনু পায় হেরে দুলে নেচে আয় এলো কেশি উন্মাদিনী এলো কেশি উন্মাদিনী এলো কেশি উন্মাদিনী এলো কেশি উন্মাদিনী পাগলিনী কালী নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি মিঠু গুহকে সামনে রাখতে, তার পিতৃদেব ভবার শিষ্য। শিবের মুখে ওই থেকে থেকে ব্রহ্মময়ী নাচে ব্রহ্মময়ী নাচে নাচে মহাকালী নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব বাবা পাগলা কে, নাচে বাবা পাগলা কে, পাগলি ভাই কে, পাগলি ভাই কে, বাবার বাবাদারা কে, বাবার বাবারি কে। দেব দুলালি জয় বাবা। এটা দাও, ওটা দাও, আগে ওইটা দাও, সামনের দিকে ধরে দাও। জয় বাবা। এই যে আশ্রমের যে মন্দির দেখছো মায়ের মন্দির পাগলি মা, তারই বিরাট অবদান, বলা নিষিদ্ধ, তবে আমি না বলে থাকতে পারলাম না। জয় বাবা। একক প্রচেষ্টাতে এগুলো করে, এক একজনে এক একটা জিনিস করেছে, কেউ এরা নেই পথ্য থেকে করে, অনেকে দিয়েছে, অনেক কথা বলে, আর কেউ কিছু বলে পিছনে থাকে, কিছুই বলে না। জয় মা। আমাদের মধ্যে আছেন কান্তি ব্যানার্জি। কান্তি ব্যানার্জি ভবার শিষ্য, ভবার মেঘবালা বাড়ির নাম, ভবার তার সবাই ভবার শিষ্য। এবং অভয়া ব্যানার্জি, সেই দাদা আশ্রমের গোড়া প্রথম থেকে মাটি কাটা, গাছ লাগানো, পয় পরিষ্কার করা, সব কিছু এ টু জেড, বাড়ি বাড়ি কালেকশন করা, সব কিছু একবারে জিরো থেকে তারা আমার সঙ্গে থেকেছে। সেই কান্তি ব্যানার্জিকে আমাদের অটল বিহারী ধর ব্যাট পরি দিচ্ছেন, এবং ভাটপাড়ার আশিস ব্যানার্জি স্মারক তুলে দিচ্ছেন, আশিস ব্যানার্জি স্মারক তুলে দিচ্ছেন। জয় বাবা। এবং মিষ্টি প্যাকেট দিচ্ছেন কৌশিক চক্রবর্তী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিশির কুণ্ডু মহাশয়। শিশির কুণ্ডু মহাশয়কে উত্তরে পড়ে দাও। একজন এক একটা নাম, একজন একটা নাম। বড় ভয় করে মা কুণ্ডু বাড়ি চ্যারিটেবল ট্রাস্ট সোদপুর, বিখ্যাত ট্রাস্ট, সেই ট্রাস্টের কর্ণধার তিনি বলেছেন আমাদের অটল বিহারী ধর মহাশয়। আমাদের যোগমায়া হাইত আশ্রমের একনিষ্ঠ শিল্পী গায়ক, তিনি কুণ্ডুবাড়ি চ্যারিটেবল ট্রাস্টের। আমাদের মধ্যে অনির্বাণ চক্রবর্তী, ভক্তি সমুদ্র বাড়ি ব্যারাকপুর, আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত, ভীষণ মানে ডব্লিউবিসিএস এ গ্রেড অফিসার, সে ভবার শিষ্য, জন্ম থেকে শিষ্য, জন্মের আগে থেকে শিষ্য, গর্ভবহ অবস্থায় শিষ্য, সেই অনির্বাণ আমাদের মাস্টারমশাই বলি। জয় বাবা। তাকে আমাদের জয় বাবা। ভীষণ আধার করি হাহাকার, প্রলয় হুঙ্কার ধ্বনি উঠিল রে। আমাদের মধ্যে আছেন প্রবীর দাস, রহরা নিবাসী। প্রবীর দাসকে আমাদের ভাটপাড়ার আশিস ব্যানার্জি, 43 বছর 43-43 বছর পর দেখা, হিমালয়ে উঠতাম একসাথে। জয় বাবা। যাও এগিয়ে আসো, ব্যাসটা পড়িয়ে দাও। ধর বাবু, স্মারকটা দিন, স্মারকটা। মিষ্টি মিষ্টি দিয়ে এসো, মিষ্টি প্যাকেট। আমাদের মধ্যে আছেন এই যে ব্যানার্জি, উত্তরে পড়ে দাও, উত্তর পড়াও, ব্যাস পড়াও, এক একজনে গিয়ে আসো।
মা অন্নপূর্ণা মন্দির রহরা বন্দিপুরে, মা অন্নপূর্ণা মন্দির বিখ্যাত মন্দির, পুকুরের ধারে বিরাট বড়। আমরা গেছি, সাধু ভান্ডারা দেয় সোদপুর মানে রহরা বাজারের উপরে, তার দোকানও আছে। ভয়ঙ্করী জয় বাবা। ভয়ঙ্করী এরা ভক্ত এই যে কাজ করে, শিষ্যরা সেখানে পৌঁছাতে পারে না। জয় বাবা। এটা ঘুরিয়ে ধর। ভাঙিল রে জয় বাবা। মিষ্টি সন্ধ্যা প্যাকেট। হয়ে ওই আমাদের মধ্যে আছেন পরেশ তরফদার, তাকে আমরা সম্মানিত করব। আমার দমদম ক্যান্টনমেন্টের প্রথম শিষ্য আমার ছিল একজন সুজিত, ওরে ভাইপো, কিন্তু ও ওখানকার একটা অনুষ্ঠানই করে পরিচালনা, দমদম ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে তোমরা গেছো, বিবেকানন্দ শিশু পার্কে আমাদের তুষার বাবার সঙ্গে যে এটা করে, তাকে আমরা সম্বোধনা জানাচ্ছি। দাও ব্যাস পড়ি দাও, এক একজন করে দাও, এক একজন করে চলে আসো। এক নরায়ণের আমাদের মধ্যে আছেন জন্ম অটল বিহারী ধর মহাশয়, তাকে আমরা সামনে রাখছি। চিনো কি তাহারে যাহার অটল বিহারী ধর মহাশয়। ভবা জয় মা। বলো ব্যাসটা কোথায়? ধরাধামে এক নরাধমের জন্ম হলো। চিনো এবার অটল বিহারী ধর মহাশয়কে আমাদের আশিস ব্যানার্জি পড়াইছে। সবাই জয় বাবা। বাবা পাগলা কি ব্যাস পড়ি দাও একজন। কৌশিক তুমি দাও, কৌশিক দাও, ওরে বড্ড লেট করো। ব্যাস পড়ি দাও একজন, এগিয়ে যাও। ধরাধামে এক নরাধমের এরপরে আমাদের মধ্যে গোবিন্দ রায় চৌধুরী, আপনি সামনে আসেন। গোবিন্দ রায় চৌধুরী। সবাইকে করি গালা গোবিন্দ রায় চৌধুরী, আপনি সামনে আসেন। আমি আমাদের পড়াচ্ছেন আশিস ব্যানার্জি। জয় বাবা। সবাইকে করি গালা গালি ভাবি আমি সবাই কালি, তাই সদা বলি চলি চলি, তাই সদা বলি চলি চলি, যাবই ছেড়ে কোলাহল ধরাধামে আমাদের মধ্যে আশিস ভাটপাড়ার আশিস, জন্ম আমাদের শিষ্য না ভক্ত না, কিন্তু একবারে অন্তর্বন্ধু। সে বলে যে তোমার হিমালয়ের ছবি আমি পুজো করি, সবসময় রাখি কাছে, 43 বছর পর দেখা। তাই আনন্দগিরি এদিকে এইভাবে ভালোবেসে বলছে যে কিরু বাতিল বল আঘাত আমার দিলাম চালা ভাই এইভাবে জীবনানন্দ প্রাণে আলো মহামণ্ডলেশ্বর শিবানন্দ গিরির কথা বলছেন। অমরেশ বোস লিখছে ওই অমিত কুম্ভের সন্ধানে, সানারা বলছে যে একটু দেখা করিয়ে দে। আমি তো ওর সাথে দেখা হয় না, আমরা চিনি একটু ভাটপাড়ায় থাকি, তো বললাম আমি একটা মিথ্যে কথা বলে দিয়েছি, দাদা সে দেখিয়ে দিল। জয় বাবা। নাও হয়ে গেলে। দুই মিলনে জীবনটা বিফলে গেল ধরাধামে এক আমরা যাদের নাম বলেছি আশা করি সবাইকেই দেওয়া হয়ে গেছে। আর কেউ বাকি আছে কি? আমাদের মধ্যে তুষার ভট্টাচার্য মহাশয় আছেন, তাকে সামনে দাও। কৌশিক, তুষার ভট্টাচার্যকে সম্মান করো। আমার একান্ত শিষ্য, অনুগত এবং সর্বশাসন মানে উঠতে বসতে কাজ বেশি করে, মার খাই বেশি। বুঝেছো? তার বাড়িতে অনুষ্ঠান হয়, বাড়িতে অনুষ্ঠান করতে পারলো না, নানা রকম ব্যাপার আছে, সেই অনুষ্ঠান এখানেই করলো, এইরকম আর কি। অনুষ্ঠান বাদ দেবে না। তা সামনে বারের অনুষ্ঠান এখন থেকেই তার প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। যখন কথা বলবো তখন ওটা বন্ধ রাখতে হয়। আচ্ছা, এবার আমাদের যোগমায়া হাইট এবং আমাদের কৌশিক পরব না। আচ্ছা, লাগে না। জয় বাবা। এবার আমাদের এটা অপুধর দিচ্ছে আমাদের। ধরো এটা সামনে আসো। অপুধর
জয় যাহাকে সবাই জয় ক্ষমা জয় মিষ্টির প্যাকেট দিয়েছো মিষ্টির প্যাকেটটা দাও আজকে আমাদের এই পর্যন্তই সমাপ্ত হলো, কারণ আরতি এবং গানের আসর চলবে। আমাদের শিল্পীরা সব এসে গেছে। প্রতিদিনে আমাদের কিছু না কিছু, শনিবার আমাদের মায়ের পূজার দিনে শুধু বন্ধ থাকবে গুণীজন সম্বর্ধনা, তাছাড়া আমাদের প্রতিদিনে এই সম্বর্ধনা চলবে। ঠিক আছে, আপনারা সবাই আসবেন। জয় বাবা।
আমাদের মধ্যে সুকচরের বদ্ধিষ্ণ বাড়ি, তার চেয়ে বড় কথা ভবার শিষ্য, ভবার ভক্ত জগৎ ব্রহ্ম শেঠ। সুকচরটা গাঙ্গুলি, ব্যানার্জি, শেঠ বাড়ি, এদেরই প্রতিপত্তি এই অঞ্চলে। তা তারা আমাদের আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত, এবং বাংলা শুধু নয়, পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের অন্যতম গৌরব এই ডক্টর শেঠ। তা আমাদের মধ্যে আছেন, সবসময় থাকেন। আর আশ্রমের পৃষ্ঠপোষকের অন্যতম নেপথ্যে কাজ করেন আমাদের বর্দা বলতে আমাদের তরুণ কুমার শেঠ মহাশয়, তিনিও আমাদের মধ্যে উপস্থিত থাকেন ভুবনেশ্বরে। তা এত আশ্রমকে ভালোবাসে এদের, সে ভালোবাসা ভোলার নয়। তা তাদের আমরা একটু করে সম্মান প্রদর্শন করব। আমাদের তো কৌশিক এবং অপুধর এবং গোবিন্দ, তোমরা ব্যাচ পরিয়ে দাও এবং মায়েরা উলুধ্বনি দাও। দাদা আগে তরুণ কুমার শেঠ মহাশয়কে কৌশিক চক্রবর্তী, ভবার ভক্তি সমুদ্র বাড়ির, ভবাসন বাড়ির কৌশিক সেনগুপ্ত, জয় বাবা। জয় বাবা। কৌশিক চক্রবর্তী ডক্টর শেঠকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন, নিমন্ত্রণ দিচ্ছেন। কৌশিক জয় বাবা, জয় ভগবান। আমাদের মধ্যে ক্ষুদে শিল্পী আমারই শিষ্য, খুব মানে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। মার্চে পুরো দিনই তার প্রোগ্রাম। তাহলে তুই কোন দিন গান গাইবি? বলি 7 তারিখ ফাঁকা, তাহলে ওই দিনে আয়। তাই এসছে সে ক্ষুদে শিল্পী আমার সৌরভ মাইতি, জয় বাবা। ভবা পাগলা কি, ভবা পাগলা কি, ভবা পাগলা কি, আপন আপন মহারাজ কি, ভবার সাধনা সঙ্গীত কি। সবাই আশীর্বাদ করবেন। ও এইভাবেই এই অল্প বয়সে গোটা পৃথিবী জুড়ে খ্যাতির নাম করেছে, 12 বছর বয়স। সবাই আশীর্বাদ করবেন, সুস্থ শরীর থাকে। ওর মা তাপসী, সেও শিষ্যা। ওরে তাপসী আছি, আয় উপরে আয় মায়ের সাথে। এটা তাপসী, ওর মা, সেও শিষ্যা। জয় বাবা, মায়ের সাথে একসাথে। ভবা পাগলা কি, ভবা পাগলা কি। এখন আমাদের সঙ্গীতের রাসও শুরু হবে। এই আমাদের ছোট্ট শিশু শিল্পী, তার কণ্ঠে আমরা সঙ্গীত শুরু, কারণ অনেকেই রাত্রে হচ্ছে বৃষ্টি বাদল, তাড়াতাড়ি সব চলে যাওয়ার চেষ্টা করবে। সেই জন্য আমাদের সঙ্গীত আসরটা আগেই শুরু করছি। আপনারা যে যেখানে আছেন একটু দয়া করে বসুন, একটা দুটো সঙ্গীত না শুনে কেউ যাবেন না। জয় বাবা, জয় বাবা। আমাদের মধ্যে আরও একজন বিশিষ্ট ব্যক্তি এসছেন, সমাজসেবক, এবং আমাদের যে সেন্ট জেভিয়ার্স স্কুল পানিহাটি, হাজার হাজার স্টুডেন্ট সেখানে রুইয়াতে আছে, বধুবাটিতে, এবং আরও আরেক জায়গায় হচ্ছে বাদুতে। তাই এই 4-6টা স্কুলের যিনি কর্মকর্তা, তিনি এত বেশি ভালোবাসেন। ভবার কাছে আমি থাকতাম, সেই সদয় নামে সদা নামে আমাকে ডাকতো। সেই দাদা আমাদের জ্যোতিপ্রসাদ ব্যানার্জি, সঙ্গে তার সাথে অসিতপর আরেকজন আমাদের আছেন কর্মকর্তার মধ্যে, তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তা তাদেরও আমরা বিশেষভাবেই এখানে ডাকবো। তিনি সেন্ট জেভিয়ার্স স্কুলের তরফ থেকে একটা মিষ্টি মিঠাইয়ের একটা প্যাকেট নিয়ে এসছেন, আমাদের দিচ্ছেন। সেটা বড় কথা নয়, আমি টেলিফোন করলে এনি প্রবলেম কি করতে হবে এটা কেউ বলতে পারে না। তাই উনি আমার কাছে সবসময় মাথার উপরে, আবার সঙ্গে থাকেন, এটা বলতে হবে। ঠিক আছে,
তাই আমাকে আমবাগানের ঘুরতে ঘুরতে সব জায়গায় ঘুরতে ঘুরতে ওনার রুয়া স্কেতে নিয়ে গেলেন, সেখানে বিরাট অনুষ্ঠান চলছে, সেইখানে সম্বর্ধনা, সেখানেই ভালোবাসা, মানুষের প্রকৃত পরিচয়, মানুষকে মানুষ ভালোবাসে, এইটাই সেই সুবাদেই তার সাথে আমারই। তিনি ঠাকুর দেবতা না করলেও সমাজসেবা কাজ, দেশের জন্যে পরহিতার্থে জীবন, আত্মরাং মোক্ষার্থং জগৎহিতায়চ, এইসব মানুষ সেইগুলোই। তাদের কর্ম পদ্ধতিকে, কর্মযোগীকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। তা তিনি আমাদের মধ্যে উপস্থিত, তাকে আমরা বরণ করে নেব। এখানে ছবি তুলবেন। জয় বাবা, বাবা পাগলা কি, জয় বাবা পাগলা কি। একটা একটা করে দাও, আরে একটা দিয়ে দাঁড়িয়ে থাকে। আরে সব বন্ধু তুমি পিছনে দাঁড়িয়ে থাকো, যাও ব্যাস পড়াও, ব্যাসটা পড়াও। যোগমায়া ডক্টর সেট দিচ্ছেন আমাদের স্মারক। মিষ্টি প্যাকেট দাও, আমি বাধ্য, সেই জন্যে আমি বাবার আদর্শ মেনেই তাকে ইয়ে করবো। আমাদের জ্যোতিপ্রসাদ বাবু মধুসূদন সাহা মহাশয় আসনের একনিষ্ঠ কর্মী, তাকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় পড়িয়ে। জয় বাবা, তাকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন, আগে ব্যাচ পরিয়ে দাও। আপনি করিয়ে দিন ঢুকুদা। জোরে হাত তালি, সঙ্গ বাজাও। বাবা পাগলা কি, বাবা পাগলা কি, বাবা পাগলা কি। ডক্টর সেন জ্যোতিবাবুকে দিচ্ছেন। এই বিশিষ্ট ব্যক্তিবর্গকেই সম্মান করবে, এটা নিয়ম। সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তিকে নিমন্ত্রণ করে, আবার সম্মান জানায়। জয় বাবা।